আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু চলে গেলাম আলদিবাজারের বিখ্যাত কমল ঘোষের মাঠা খেতে। হ্যালো এভরিওয়ান, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সকাল 6টা বাজে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর শীতের সকালটা দেখা অনেক দিনের ইচ্ছা ছিল, তো অবশেষে দেখেই ফেললাম, শীতের সকালটা অনুভব করলাম। তো বাইকে যেহেতু বসেছি অনেক বেশি বাতাস ছিল, আর যেহেতু টুপি বা সোয়েটার পরে গেছি, সাথে একটা চাদরও নিয়েছি, তারপরও অনেক বেশি ঠান্ডা লাগতেছিল। বাইকে তো এভাবে অনেক বেশি ঠান্ডা। তো দেখেন আশেপাশে কিন্তু এখনো কুয়াশা আছে অনেক, তো কুয়াশার মধ্যে হাঁটতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এরপর আর কি বাইক থেকে আলদির রাস্তায় নেমে পড়লাম, নেমে কিছু ছবি নিয়েছি, ভিডিও করেছি। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগতেছে। অনেক দিন পরে কিন্তু এরকম একটা সকাল দেখতে পারলাম। সকাল 7:30 বেজে গেছে, তারপরও কিন্তু চারপাশ কুয়াশায় ভরা, রৌদ্র উঠে পড়েছে, তাও অনেক কুয়াশা দেখতেছি। তাও অবশ্যই চলে আসলাম আলদি বাজারে। তো এসে দেখি অনেক বেশি ভিড়। এই তো কমল ঘোষের মাঠার দোকান, তো দোকানের সামনে চলে আসলাম। আর এই মাঠার দোকানে কিন্তু দূর দূরান্ত থেকে, এক এক অঞ্চল থেকে, এক এক ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু খুব সকালে মাঠা খেতে আসে। ওনার দোকানের মাঠাটা অনেক ভাইরাল একটা মাঠা। তো কমল ঘোষের মাঠা কিন্তু সবাই চিনেন। কারা কারা এই মাঠা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার বাসার অনেক কাছে কিন্তু এই দোকানটা, মানে আলদি বাজারটা। আর বিশেষ করে শুক্রবারে এই কমল ঘোষের দোকানে অনেক ভিড় থাকে। তো আমরা কিন্তু শুক্রবারে যাই নাই, আমরা অন্য দিনে গিয়েছি, তাই ভিড় একটু কম ছিল। তাও অনেক বেশি ভিড় ছিল, সিরিয়াল দিয়ে কিন্তু মাঠা নিতে হচ্ছে। চাইলে কিন্তু বাসায়ও আনা যায়। তো আমরা বললাম আমাদের 2 গ্লাস মাঠা দিতে, তো তারা 2 গ্লাস মাঠা দিল। মাঠার সাথে যদি কেউ সানা মিক্স করে খেতে চায় তাদের বললে তারা সানা মিক্স করে দেয়। আর এদিকে সব বোতল ভরতেছে, 1 কেজির, 1.5 কেজির বা হচ্ছে 2 কেজির বোতল বাসায় নেওয়ার জন্য পার্সেল। তো এই তো মাঠাটা অনেক বেশি ভালো লাগে খেতে আমার কাছে। তো আমি কিন্তু 2 গ্লাস খেয়ে ফেলছি মাঠা। শীতের সকাল, তারপরও ঠান্ডা মাঠা অনেক বেশি ভালো লাগে খেতে। কার কার পছন্দ মাঠা খেতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা মুন্সিগঞ্জের আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন। আমি কিন্তু মুন্সিগঞ্জের মেয়ে। হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছিল মাঠাটা কেমন লাগতেছে, তো আমি তাকে বলতেছিলাম যে হ্যাঁ অনেক ভালো লাগতেছে। তো এদিকে যারা মাঠা পার্সেল করে নেয় তাদের জন্য বোতল রেডি করতেছে। আর এই যে দাঁড়িয়ে আছে, তো উনি হচ্ছে কমল ঘোষ আঙ্কেল। ওনাকে তো কম বেশি সবাই চিনেন যারা আসলে মুন্সিগঞ্জের থাকেন। কারা কারা মুন্সিগঞ্জের আর আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করেই যাবেন। জানা মতে উনি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাঠা তৈরি করেন। আর ওনার মাঠার দোকানটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে, মানে অনেক বছর হয়ে গেছে। তো দূর দূরান্ত থেকে কিন্তু সবাই অনেক আগ্রহ করে মাঠা খেতে আসে। আর এরপরও ভাইরাল মাঠা নামেও কিন্তু সবাই চলে আসে খেতে। তো এদিকে সব বোতলগুলো রেডি করে রাখছে। তার কাছে মাঠা খাওয়ার চেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে শীতের মধ্যে রাস্তা দিয়ে বের হয়ে মাঠা খাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। আমি ওনাদের বললাম আমাকে 2 কেজির একটা মাঠার বোতল দিতে, তো সে কিন্তু মাঠার বোতলে মাঠা ভরে তারপরে আমাকে দিতেছে। আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেখানে দাঁড়িয়েই 2-3 গ্লাস করে মাঠা আগে খেয়ে নিছি। গত বছরও গিয়েছিলাম মাঠা খেতে, তখন আমার অনেক ফ্রেন্ডরা আমরা একসাথে গিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি আর আমার হাজবেন্ড গিয়েছি। এটা হচ্ছে একের ভিতরে দুই আমার কাছে মনে হয়, কারণ একে হচ্ছে মাঠা খাওয়া, দ্বিতীয়ত হচ্ছে শীতের সকালটা দেখা নিজের চোখে। আর শীতের সকালটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। নর্মালি কিন্তু আমাদের শীতের সকালে এভাবে ওঠা হয় না, তো একটা উদ্দেশ্য করে উঠেছি আজকে মাঠা খেতে যাব এটার জন্য। তারপর কি আমরা বোতল নিয়ে আসলাম। তো আলদিবাজারের যে মাঠার দোকান তারতে একটু সামনে আগালেই কিন্তু একটা ব্রিজ থাকে খুব সুন্দর। এই ব্রিজে মাঠা নিয়ে সবাই আসে বা খাওয়া দাওয়া করে মাঠা। আর এই ব্রিজটার মধ্যে কিন্তু খুব সকাল থেকে রৌদ্র আসে, তাই কিন্তু মাঠা নিয়ে এই ব্রিজে সরাসরি সবাই চলে আসে। তো আমিও কিন্তু চলে আসলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।